হ্যাঁ, কি অবস্থা সবার? আমি এখন আছি আসলে আমার এলাকার মধ্যে আসলে মাঝে মাঝে কি হয়, প্রত্যেক সপ্তাহে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়। এর মধ্যে পোলাপাইন থাকে বা আমাদের সিনিয়র বড় ভাইরা থাকে। এটা হচ্ছে মূলত কিছু খাদ্য রসিক পোলাপাইনের কারণে, হ্যাঁ, খাদ্য রসিক পোলাপাইনের কারণে এটা এই খাওয়া দাওয়াটার আয়োজন করা হয়। এই যে এদিকে তাকে এই যে এখানে এই খাওয়া দাওয়াটার মধ্যে আসলে অনেকেই থাকে যারা কিনা প্রত্যেক সপ্তাহের মধ্যে একদিন আমাদের সাথে দেখা হয় না, তারা এই খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু তারাও অ্যাড হয়। যেমন কেউ ব্যবসা বাণিজ্য থাকে, কারো কারো পোলাপান স্কুলে যায়, কারো বউ আছে, এখন কেউ বউলের কাজকর্ম সময় করে। থাকতে পারে না। এই যে কেউ কারো বউ থাকার কারণে সময় দিতে পারে না, এই কারণে তারা প্রত্যেক সপ্তাহে একদিন আমাদেরকে সময় দেওয়ার জন্য এই খাওয়া দাওয়াটার আয়োজনের মধ্যে তারা উপস্থিত থাকে। এই যে এখানে কিন্তু মূলত এখন রান্না বান্না চলতেছে। এই যে মটন, হ্যাঁ, এটা হচ্ছে গোস্ত, মাটন না চিকেন নেই। এর মধ্যে চিকেন, হ্যাঁ চিকেন, গরু গোস্ত এটা এত মাটন লইতে কিনলে মিস্টেক হইতেই পারে, সমস্যা নাই। ঠিক আছে, আমার কথা ঠিক আছে, আইলে দিলে পারছি। এই যে এখানে মূলত গরু গোস্ত না, মুরগির গোস্ত রান্না করতেছে। এই যে এই যে সব আইটেমের ব্যবস্থা করা আছে এখানে। এই যে এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, এখানে এই এত কিছুর মাঝে খুবই, আমি আসলে যতবারই এখানে খাওয়া দাওয়া করছি, এখানে আমি দেখলাম যে খুবই ভালো রান্না করে আমাদের কাউসার। এই ক্যামেরাটা ধর, আমাদের কাউসার। আমার মনে হইতেছে যে প্রত্যেক সপ্তাহে যে এই ইয়েটা হয়, অনুষ্ঠানটা হয়, হ্যাঁ, এই অনুষ্ঠানের কারণে কিন্তু রান্নার হাত খুব পাক হয়ে গেছে। আমি নিজ হাতে রান্না করে কি বলো কাউসার? রেগে মেগে তরকারি ঝোল নিয়ে রান্নার হাত পাক হয়েছে নি? না না, এটা হচ্ছে শিখের না, আমার মনে হয় কিন্তু এর কিন্তু রান্নার হাত খুব পাক হয়ে গেছে। এই যে এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে মুরগার গোস্ত রান্না হইতেছে এখানে। আজকে আমাদের এখানে মূলত হচ্ছে যে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানি। এরা কিন্তু আমার মাঝে মাঝে খুব আউলে দিতেছে, কারণ এখানে আমি জানি যে বিরিয়ানি রান্না হইতেছে, হ্যাঁ, কিন্তু এরা আমার বলছে, এখন আমার বলতেছে যে শুকনা খিচুড়ি হইতেছে। কাউসার আসলে কোনটা হইতেছে? শুকনা খিচুড়ি। আমরা আমাদের রান্নার এখন কাছ থেকে জানলাম আমি একজনের ইন্টারভিউ নিতে চাইতেছি, সেটা হচ্ছে যে আরিফ ভাই। উনি কিন্তু আসলে অনেক বছর বিদেশ ছিলেন। এদিকে উনি আসলে অনেক বছর বিদেশ ছিলেন, কিন্তু এই যে এই মাঝে মাঝে যে আমাদের এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, বিভিন্ন সময় এলাকার মধ্যে বিভিন্ন আয়োজন হয়, এর মধ্যে ওনার যে উপস্থিতি কেমন লাগতেছে ওনার? ভাই কি কেমন লাগতেছে এলাকার এই আয়োজনের মধ্যে? অবশ্য আনন্দ লাগবে ভাই, কারণ প্রতি সপ্তাহ পর পর একদিন সবাই একত্রিত হয়, এই কারণে অনেক বেশি ভালো লাগে এটাই। না, আসলে কিন্তু ভালো লাগারই কথা, কারণ মানুষ অনেক বছর বিদেশ থাকে, দেখা গেছে অনেক আত্মীয় স্বজন, অনেক পাড়া প্রতিবেশীর মানুষকে দেখতে পারে না, তাদের প্রতি একটা মায়া কাজ করে, টান কাজ করে। এলাকার মধ্যে এলাকার মানুষ ঘুরতে, এই যেমন আমি কত মাস ঢাকা ছিলাম, এখন আমি চলে আসছি শুধু এলাকার টানে, পোলাপাইনের টানে। পোলাপাইন এটা কিন্তু বুঝে না। এটা কিন্তু বুঝে না পোলাপাইনে। আপনারা আসলে রান্না হইতে থাকুক, আপনারা কন্টিনিউ করেন। কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয়, পিতামাতার সেবা করে, এই যে সবাই কিন্তু আসলে রান্না বান্নাতে ব্যস্ত। আজকে আমি একটা বিষয় খেয়াল করছি, সেটা হচ্ছে যে আজকের রান্না বান্নাতে আমি একটা বিষয় খেয়াল করছি, সেটা হচ্ছে যে
আগুন খুব তাড়াতাড়ি কিন্তু নিভে যাইতেছে, কারণ এখানে মাটি আসলে খুব এই যে মাটি কিন্তু আসলে খুব পাতলা পানি পানি। এখানে তো সুমাইয়ার সেই আগুনটা নাই, তাই জন্য তাড়াতাড়ি আগুনটা নিভে যাইতেছে। সুমাইয়া আমার ভাতিজা কিন্তু একজনের প্রতি খুব দুর্বল, তাই সে বারবার তার কথা উল্লেখ করতেছে এখানে। সুমাইয়ার উপরে আগুন, সুমাইয়ার উপরে আগুনটা যদি একটু থাকতো আগুন দাউ দাউ করে তো। এরা যদি মারা যায় জানা যায় যাবে না, এরা যদি অসুস্থ এই মাত্র মোরগ রান্না শেষ হয়েছে, হ্যাঁ মোরগের ভাজি শেষ হয়েছে। এখন এটার মধ্যে বিভিন্ন মশলাপাতি দিতেছে। এই যে পাতিল চেঞ্জ করা হচ্ছে। কোটি টাকা কত বছর 10 বছর করছে তাই না? তার ধারণা সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই, তাই তো? আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, খুব জোরে সোরে আসলে রান্নাটা হইতেছে। এখন সম্ভবত এখন 9:52 বাজে। আরো অল্প কিছুক্ষণ পরে মানুষ আসা শুরু করবে, যারা কিনা আমাদের এখানে অংশগ্রহণ করবে। হ্যাঁ, তো কাউসার কিন্তু তাদের পরিমাণ মতোই রান্না বান্না করতেছে, যদিও এখানে চাল মশলাপাতি আরো জিনিসপত্র কেনা হয়েছে। 3-4 কোটি টাকার লোন এই যে লাখ লাখ টাকা ঋণ নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তা যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় একজন মারা যাচ্ছেন, এখানে একটা ভালো বিষয় হচ্ছে যে ধরেন সাধারণত পোলাপান যখন একসাথে থাকে, হ্যাঁ তারা বিভিন্ন গান শুনতে পছন্দ করে, বাংলা ইংরেজি বিভিন্ন রকম গান, কিন্তু এখানে যার ঋণ আছে আমি শোধ করে দিব, তখন নবী এসে নামাজ পড়লেন সাল্লাল্লাহু। কাউসার বক্স নিয়ে আসছে। হ্যাঁ, তো আপনার এই কোটি কোটি টাকা এই যে শোধ করার লোক তো রেডি আছে নাকি? বক্স নিয়ে আসছে যে আছে না? বক্সের ইয়ে করবে, ওয়াজ শুনতেছি আমরা। হুজুর কি আপনি 5000 টাকা দিবেন? আবু তো আদনানের খুব সুন্দর একটা ওয়াজ চলতেছে, তারপরে আপনি প্লাস এখানে খুব সুন্দর রান্না হইতেছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহ আজকের রান্নাটার মধ্যে আসলে বেশ একটু ঝামেলা করতে হইতেছে, ওই যে মাটি ভিজার কারণে। এবার বলেন আমি কি বুঝাবো? তেলে হবে, এটা সমস্যা নাই। তবে হ্যাঁ ফয়সাল, যে দোয়া শিখলে আপনি থেকে শেষ হয়ে গেছে আর কি আগে হইতো। ও এখানে আসলে শুধু লাকড়ি দিয়ে রান্না হইতেছে না, কেরাসিন তেল লাগে, এগুলো লাগে। এগুলোর কারণে রান্নাটা একটু স্লো হইতেছে, আগুন বারবার নিভে যাইতেছে, বিভিন্ন সমস্যা হইতেছে। এই যে ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা। এখানে মূলত আরো জিনিসপত্র দেওয়ার বাকি আছে। কাউসার কিন্তু একে একে জিনিসপত্রগুলো দিতেছে। এই যে আল্লাহ পাক বলছেন দিছে লবণ মরিচ হলুদ, এগুলা দিতেছে, বিরিয়ানি মশলা, কাঁচা মরিচ। কোন সূরা? যদি এটা নিয়ে কিন্তু আলাদা একটা ব্লগ করা যাইতো, যে কিভাবে আপনারা বিরিয়ানি রান্না করবেন, কিভাবে রান্নাটা করবেন। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আসলে আলাদা একটা ব্লগ করা যাইতো। হ্যাঁ, তো আগুন কিন্তু বারবার আসলে নিভে যাইতেছে। এই যে কাউসারে মশলাপাতি দিতেছে, তাহলে আমি গেইন করব, যদি না খাই তাহলে আমি এই যে পানি দেওয়া হইতেছে। নাকি যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক, যদি না নেই তাহলে আমি মরে যাব, না খেয়ে মরে যাব। যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো, আমার যেহেতু রান্না বান্না প্রায় শেষের দিকে, এই কারণে এগুলা পিস পিস সালাদ করতেছি। হ্যাঁ, চিন্তা করলাম যে পোলাপান শুধু শুধু কষ্ট করতেছে কেন, আমি নিজেও তাদের সাথে শুধু এটা কি অপমান নিলেন? ওই হিসাবে এগুলা পিস পিস করতেছি। হ্যাঁ, ভালোই লাগতেছে। এই যে কিছুক্ষণ আগে আমরা এখানে বসে বসে ওয়াজ শুনছি, এখন পোলাপানের মুড চেঞ্জ হয়ে গেছে, এ কারণে তারা গান লাগাই দিচ্ছে। তবে এখানের ওয়েদারটা কিন্তু খুব শান্ত এবং খুব সুন্দর। ওই যে আকাশে খুব সুন্দর চাঁদ, চাঁদ ভালো করে হয়তো দেখা যাইতেছে না, তবে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। প্লাস এই খিচুড়ি না বিরিয়ানি, শুকনা খিচুড়ি
একের ফাটাফাটি পাটাপাটি হবে কিন্তু কাঁচামরিচ আছে এখানে কাঁচামরিচ তো আমার এত বেশি পছন্দ না, আমি কাঁচামরিচ আসলে ইয়েতে খাই না, সালাতে খাই না, তবে দিলে না লেবু, খাইবি মেয়েদের শসা এগুলা কিন্তু আমার থেকে ভাল লাগে খাইতে। অবশেষে রান্না বান্না শেষ হয়েছে, এর মধ্যে যে লোকজন আসতেছে ধীরে ধীরে, উপার্জনের ব্যাপারে কয়লা দিয়ে গুড়ি রাখতেছে, এটা অন্যকে রাখা যাবে। শিরক। আল্লাহ সব রান্না বান্না শেষে এখন খাওয়া দাওয়ার প্রস্তুতি চলতেছে এখানে, এই যে বাক করতেছে। শেষ করছ না আগে রুবেল যে অগ্রিম একটা দাওয়াত দিই, আগামী শুক্রবারে এখানে মিলন হবে। আমি এখন আছি আমাদের মসজিদের এখানে, খিচুড়ি নিয়ে বসছি। হ্যাঁ, পোলাপাইন সব এখানে, ওই যে দূরের মধ্যে যে যাদেরকে, এটা হচ্ছে আহাদ, দূরের মধ্যে দেখা যাইতেছে যে আমাদের এখানে আমাদের সিনিয়র ভাইয়েরা, হ্যাঁ ওইখানে ওনারা খাওয়া দাওয়া করতেছে, আমরা পোলাপাইন মানুষ এখানে চলে আসছি এক লাইনে। এই হাই, আর্জেন্টিনা আচ্ছা যাই হোক, উপভোগ করতেছি খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই।